ওয়েলকাম টু ফ্ললেস ম্যাথমেটিক্স। আজ আমাদের ডেরিভেটিভের পার্ট 12। আগের দিন আমরা একটা টাইপ শুরু করেছিলাম আর একটাই অঙ্ক সেই টাইপের বাকি ছিল। কি টাইপ শুরু করেছিলাম না, ডেরিভেটিভ অফ এক্সপোনেন্ট ফাংশনের উপর, এবং একটা অঙ্ক আমাদের বাকি ছিল, সেই অঙ্কটা করে আজকে আমি আরেকটা টাইপ শুরু করব। অঙ্কটা কোনটা বাকি ছিল না, দীর্ঘর 12টা। দীর্ঘর 12 অঙ্কটা দেখো কি বলেছে। বলছে f of x equal to a plus x, f of x equal to a plus x divided by a, sorry, হ্যাঁ ঠিকই বললাম, a plus x divided by 1 plus x to the power a plus 1 plus 2x। ওরা দেখাও যে f dash 0 that means কি না ddx of f of x, অর্থাৎ f of x এর ডেরিভেটিভ। এটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করে থাকি। তো f dash 0 equal to a to the power a plus 1 within bracket আছে 2 log a plus 1 minus a square divided by a। এটা আমাদের কোশ্চেন। অঙ্কটা আমরা করতে শুরু করি। প্রথমে তাহলে আমরা কি করব, f of x টা নেব। আচ্ছা, f of x কি বলেছে না, f of x equal to বলেছে দেখো a plus x divided by 1 plus x whole to the power a plus 1 plus 2x। ঠিক, এবারে f dash 0 জিজ্ঞেস করেছে, f dash 0। এবারে আমরা প্রথমে f of 0 বার করে নেব। f dash 0 এর আগে আমরা f of 0 বার করব। f of 0 কত হচ্ছে না, x এর জায়গায় 0 হয়ে যাবে, তাহলে a to the power a plus 1 plus এটা, এগুলো 0 হয়ে যাবে। এটা হলো আমাদের f of 0। এরপর আমরা ডিরেক্ট এই যে একেরটা সেটা ডেরিভেটিভ করব। কিভাবে না, উভয় দিকে একই রকম ভাবে আমরা লগ নিয়ে যাব। তাহলে লগ f of x equal to, লগের ক্ষেত্রে ঘাত কি হয়ে যায়, সামনে চলে আসে, তাহলে a plus 1 plus 2x into log of, আবার এটা দেখো ডিভাইডেড আছে, তাহলে ডিভাইডেড হলে আবার লগের ক্ষেত্রে আমরা কি জানি মাইনাস হয়ে যায়, তাহলে a plus x minus log of 1 plus x। ঠিক আছে, এরপর আমরা কি করব না, x এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব। তাহলে ddx of log f of x equal to, এখানে কি হবে না ddx of a plus 1 plus 2x into, এখানে কি দিয়েছে না log a plus x minus log 1 plus x, তার ডেরিভেটিভ হবে। ঠিক, এটা হচ্ছে তোমার সূত্র। কি মশাবো, ওরাও পড়তে চলে এসছে। আচ্ছা, log x এর ডেরিভেটিভ কি হয়ে থাকে 1 by x, তাহলে 1 by f of x into তার ডেরিভেটিভ হয় f of x এর ডেরিভেটিভ কি বললাম আমরা লিখতে পারি f dash x হিসেবে, এখনই বললাম, ইকুয়াল টু, এবারে এটা ডেরিভেটিভ দেখো, এটা ডেরিভেটিভ কি রকম হবে না, দুটো ফাংশন একই রকম ভাবে, তাহলে একবার এটা কনস্ট্যান্ট রাখবো বা এটা কনস্ট্যান্ট রাখবো। প্রথমে আমরা এটা কনস্ট্যান্ট রাখবো কি না log a plus x minus log 1 plus x, এটা কনস্ট্যান্ট রাখলাম আমরা। এটা ডেরিভেটিভ দেখো a কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয় 0 হয়, 1 কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, 2x এর ডেরিভেটিভ কি হবে, x 2টা কনস্ট্যান্ট, x এর ডেরিভেটিভ 1, তাহলে ইনটু 2, ওকে, প্লাস, এবার এটা কনস্ট্যান্ট রাখবো, তাহলে a plus 1 plus 2x কনস্ট্যান্ট। এটা ডেরিভেটিভ কিভাবে হবে, ফার্স্ট এটা দেখো দুটোই লগের ফাংশন, তাহলে আমরা লগের ফাংশনে কি জানি 1 by x হয়, আর x এখানে 1 plus x, এবার এটা 0 আর এটা 1, তার মানে সেমই থাকবে, মাইনাস আছে 1 by 1 plus x, এটাও তাই 0 plus 1 মানে একই থাকবে, এখানে এটা লেখার দরকার নেই তবু লিখে দিলাম। আচ্ছা, এটাও তাই 0 plus 1 মানে একই থাকবে। এরপর আমাদের কিন্তু f dash 0 জানতে চেয়েছে, তাহলে f dash প্রথমে আমরা x বার করবো, তাহলে f dash x ইকুয়াল টু, দেখো f of x দিকে যাচ্ছে, তাহলে f of x এটা কত আসছে 2 log, মাইনাস আছে, মাইনাস থাকলে লগে কি হয়ে যায় ডিভাইডেড হয়ে যায়, ঠিক, প্লাস a plus 1 plus 2x ইন্টু এটা আসছে দেখো কত না 1 by a plus x minus 1 by 1 plus x। এটা হলো আমাদের সরল করে। ঠিক আছে, এরপর আমাদের জানতে চেয়েছিল f dash 0, তাহলে এখানে আমরা x এর জায়গায় কি বসাবো 0 বসাবো, তাহলে f of 0 into 2 log a divided by 1 plus a plus 1 plus 0, এখানে কি হচ্ছে দেখো 1 by a minus 1। ঠিক আছে, x এর জায়গায় 1 plus 0 মানে এখানে 1ই আছে, এটা হচ্ছে আমাদের আসছে। ঠিক,
এবারে আমরা কি এফ অফ জিরো কিন্তু আগেই বার করে নিয়েছি, তখন তোমাদের মনে আসতেই পারে যে কেন এফ অফ জিরো বার করলো, এই কারণেই বার করা হলো আগে, যে এখানে লাগবে বলে। আচ্ছা, তোমরা প্রথমে বুঝতে পারবে না, পরে এখানে বার করে নিলেও ক্ষতি নেই, ঠিক। তাহলে এখানে কি পেয়েছিলাম না এ টু দি পাওয়ার এ প্লাস ওয়ান, তাহলে এ টু দি পাওয়ার এ প্লাস ওয়ান, আর এটা কি আসছে 2 log a প্লাস এ প্লাস ওয়ান ইন্টু এটা আসছে দেখো এ, আর এখানে 1 মাইনাস এ, ঠিক এটা আসছে। এটা আবার আরেকটা লাইন আমরা করে দিই না, এ টু দি পাওয়ার এ প্লাস ওয়ান 2 log a প্লাস এই দুটো ইন্টু হবে দেখো এটা 1 আর সরি নিচে এ, আর এখানে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর ফর্মুলা মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই দেখো আমাদের প্রুফ করতে দিয়েছিল, এটা আমাদের চলে এলো প্রুফড হলো। এটা গেল তোমাদের 12 অঙ্কটা। এখানে আমাদের কি শেষ হলো না এক্সপোনেন্ট ফাংশনের উপর ডেরিভেটিভ আমরা শেষ করলাম। এগুলো বাদ দিয়ে আর খুব একটা এক্সট্রা অঙ্ক নেই, তারপরের অঙ্কটাই শুধু আছে একমাত্র 13টা। এটার থেকেও সহজ, যেটা করলাম সেটার থেকেও সহজ, একই রকম অঙ্ক, তোমরা এটা পারবে, ঠিক আছে। এরপর আমি শুরু করব আর একটা টাইপ হচ্ছে 6th টাইপ, ডেরিভেটিভ অফ আ ফাংশন উইথ রেসপেক্ট টু অ্যানাদার ফাংশন। ওকে, এখানে তোমাদের বলি এইরকম না, এটার কোশ্চেনটা কিরকম আছে না অবকল সহক, টার্মটা মনে রাখো, শোনো অবকল সহক, বইয়ে দেখতে পাবে। এখানে 10এরটা তোমরা লক্ষ্য করো, 10এর কোশ্চেনের উপরেরটা দেখো, এই দেখো অবকল সহক নির্ণয় করো। অবকল সহক নির্ণয় করো মানে হচ্ছে কি না একটা ফাংশন, দুটো ফাংশন, একটা ফাংশনের সাপেক্ষে আরেকটা ফাংশনের ডেরিভেটিভ। এরপর এখানে 4টা অঙ্কই সেম ক্যাটাগরিতেই পড়ছে, তো আমি এখানে কোন কোন অঙ্কগুলো করাবো, 2এরটা এবং 2এরটা এবং 3এরটা, কারণ 2এরটা 3এরটা এগুলোর মধ্যে সব থেকে একটু মডারেট আছে, কারণ আর এটাতে তোমার ট্রিগোনোমেট্রিক ফাংশনের তোমার ফর্মুলা লাগছে, যেহেতু দুটো মিলে তার জন্য এটা করাবো। আর এইটা তোমাদের একটু ট্রিক আছে 2এরটা, আর বাকি দুটো এই দুটো যদি বুঝে যাও, বাকি দুটো এই দুটোর থেকে অনেক ইজি, ঠিক। তাহলে আমি শুরু করি। আর বিশেষ কিছু আমাদের কিন্তু বাকি নেই, কারণ এরপর যে আরো যে তোমাদের সূত্রের খাতা থেকে আমি দেখিয়েছিলাম না ওই প্রোডাকশন ফাংশন, তোমার সেই প্রোডাকশন ফাংশন বলতে পারো, বা কোসিয়েন্ট ফাংশন যেটা আমি বলেছিলাম এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স, এইগুলো দেখো না এই যে অঙ্কগুলো টাইপের করলাম সেগুলোর মধ্যে ঢুকে গেছে, সেগুলোর মধ্যে রিলেট হয়ে গেছে, কিন্তু আলাদা করে আমরা ভাগ করতে পারবো না, ঠিক। তো সেখানে কিন্তু আমাদের আর বিশেষ কোনো অঙ্ক বাকি নেই, তবুও কয়েকটা অঙ্ক যেগুলো কি হয় না কোনো তোমার ফাংশনের মধ্যে পড়ছে না, বা 2-3টে ফাংশন মিলে পড়ছে, সেই কয়েকটা অঙ্ক আমি নিজে সিলেক্টিভ করে, যেগুলো একটু ইম্পর্টেন্ট এবং যেগুলো তোমাদের একটু পারবে না, একটু টাফ আছে, সেই অঙ্কগুলো আমি তোমাদের করিয়ে দেব, ঠিক আছে। আর আমি দেখে নিয়েছি যে কোন অঙ্কগুলো একটু মানে কঠিন আছে, সেইগুলো আমি তোমাদের করাচ্ছি, কারণ সহজ অঙ্কগুলো করিয়ে তো একই ভাস্ট সিলেবাস, সেগুলো নিজেরাই তোমরা পারবে, ঠিক। তাহলে 2এরটা দেখো শুরু করি। এরপর আর মানে এরপরে যেগুলো করাবো যে টাইপগুলো, ওগুলো কোনো টাইপের মধ্যে পড়বে না, সেগুলো কি থাকবে না সব মিলিয়ে মিশে হোক, বা একটু ইম্পর্টেন্ট অঙ্ক, বা যেগুলো আমি দেখেছি যে কভার আপ করার মধ্যে সেগুলো বাদ পড়ে যাচ্ছে, সেই অঙ্কগুলো আমি এরপর করাবো, ঠিক। আচ্ছা, 2এরটা দেখো tan ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স এর tan ইনভার্স এক্স এর সাপেক্ষে। এখানে আমাদের বুঝতে হবে যে আমরা এতক্ষণ ধরে কি পড়ে আসছিলাম না ডিডি এক্স অফ ওয়াই, এরপর এখানে আমাদের বুঝতে হবে যে কোনটা এক্স আর কোনটা ওয়াই, ঠিক। এটা আমাদের মাথায় রাখতে হবে যে কোনটা সাপেক্ষে হচ্ছে। এতক্ষণ ধরে কি করতাম, এক্স এর সাপেক্ষে ওয়াই করতাম, এখানে দেখো দিয়েছে কার সাপেক্ষে না এক্সটাকে দিয়েছে tan ইনভার্স এক্স এর সাপেক্ষে, ওয়াইটা কোনটা tan ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। এরপর আমরা কি করবো, এত বড় বড়গুলোকে তো আমরা কি করবো ধরে নেব, এত বড় বড়গুলো বারবার লিখবো না, ঠিক। আমরা প্রথমে ইউ ধরে নিচ্ছি, প্রথমেরটাকে tan ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, আর ভি ধরে নিচ্ছি যার সাপেক্ষে করতে হবে tan ইনভার্স এক্স। এরপর দুটো ফাংশন থেকে তোমরা বুঝেই যাচ্ছ যে আমাদের কি বার করতে হবে, না এর সাপেক্ষে এটা, মানে আমাদের বার করতে হবে কি, আগে আমাদের জেনে নিতে হবে যে কি বার করতে হবে না ডিডি ভি অফ যদি এর সাপেক্ষে ইউ, এটা আমাদের বার করতে হবে, ঠিক। ইজ ইট ক্লিয়ার যে কোনটা বার করতে হবে? এরপর আমরা বার করার কাজে মন দেব। দেখো ইউ এর কার সাপেক্ষে হবে, এক্স এর সাপেক্ষে হবে, তাহলে ডিডি এক্স অফ ইউ বার করবো প্রথমে। কি হবে ফর্মুলাটা দেখো না tan ইনভার্স, এখানে একটা ট্রিক বলি, যেটা বলছিলাম যে ট্রিক আছে,
এইখান থেকে আমরা x বার করব। x সমান কি হবে, ইনভার্সের সূত্র অনুযায়ী tan v, তাই তো। আর এখানে যদি আমরা ddx অফ v বার করি মানে এইটা, তাহলে কি ফর্মুলা হয় না ddx অফ tan ইনভার্স x, tan ইনভার্স x এর ফর্মুলা হয় 1/1 প্লাস x স্কয়ার। এটা এটার মধ্যে ফেলে রেখে দাও। এবার এখান থেকে আমরা x ইকুয়াল টু কি পেয়েছি, tan v, সেই মানটা u এর এখানে আমরা পুট করব। দ্যাট মিন্স 1 প্লাস tan স্কয়ার v মাইনাস 1 ডিভাইডেড বাই x সমান পেয়েছি tan v। তো করার কারণ ইজি হয়ে যাচ্ছে অঙ্কটা, ঠিক। তাহলে tan ইনভার্স 1 প্লাস tan স্কয়ার v মানে sec স্কয়ার v, তার রুট আছে মানে sec v মাইনাস 1 ডিভাইডেড বাই tan v। তাহলে ddx অফ u ইকুয়াল টু tan ইনভার্স, এটা কি হবে দেখো 1 cos x, আর এটা sin x, সরি 1 sin, এটা sec v মানে কি 1 cos v মাইনাস 1, আর নিচেরটা কি হচ্ছে না sin v ডিভাইডেড বাই cos v, দেখতে পাচ্ছ না, sin v বাই cos v, ঠিক। তাহলে এখানে কি আছে দেখো না cos v ক্যান্সেল হয়ে যাচ্ছে, উপরে এটা কি থাকছে 1 মাইনাস cos v ডিভাইডেড বাই sin v। এবার এটা ফর্মুলা আমরা যদি ফেলি কোন ফর্মুলা হবে, এই রিলেটেড একটা অঙ্ক আমি করেছিলাম, আর তখন বলে দিয়েছিলাম সূত্রটা কি না 2 sin ইনভার্স, এটা হবে v/2, আর এটা হবে 2 sin v/2 cos v/2। এই চ্যাপ্টারের একটা অঙ্ক আমি এটা ডিটেলসে বলে দিয়েছি। sin v, তাহলে এটা কি আসছে দেখো tan ইনভার্স tan v/2, therefore v/2। তাহলে v এর মান কত ছিল tan ইনভার্স x, তাহলে v/2 মানে tan ইনভার্স x ডিভাইডেড বাই 2। এটা কোথা থেকে পেলাম, ddx অফ u থেকে। আর আমাদের বার করতে দিয়েছে কি না du বাই dv, তাহলে উপর নিচে যদি আমরা x দিয়ে ভাগ করি মানে ddx অফ u আর ddx অফ v, এর মানগুলো বসাবো কি না এটার মান হচ্ছে tan ইনভার্স x ডিভাইডেড বাই 2, আর এটার মান হচ্ছে দেখো 1 প্লাস x স্কয়ার, তাই তো 1 প্লাস x স্কয়ার। তাহলে 1 প্লাস x স্কয়ারটা আমাদের কি হবে না উপরে থাকবে 1 প্লাস x স্কয়ার, কোথায় গেল ওখানে tan x। আচ্ছা আরেকটা জিনিস দেখো v/2 মানে tan ইনভার্স x, তাই তো tan ইনভার্স x বাই 2 হয়েছে। এবার du বাই dx, এটা du বাই dx থেকে আমরা এখানে v/2 পেয়েছি। এবারে v মানে tan ইনভার্স x, আর tan ইনভার্স x হলো তাহলে কি হবে ডেরিভেটিভ হবে, এখানে ডেরিভেটিভ আমি করতে ভুলে গেছি, হাফ কনস্ট্যান্ট, আর tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি হয় 1/1 প্লাস x স্কয়ার, তাই তো। v/2 থেকে আমরা বললাম tan ইনভার্স, এবারে তার ডেরিভেটিভ কি হবে না 1/1 প্লাস x স্কয়ার। তাহলে 1/1 প্লাস x স্কয়ার এখানে কি হচ্ছে দেখো, উপরেরটা আসছে 1 প্লাস x স্কয়ার, নিচেরটা আসছে 2 ইন্টু 1 প্লাস x স্কয়ার, ঠিক। এটা গেল ইকুয়াল টু হাফ, এটাই হচ্ছে আনসার, ঠিক। আজকে আমরা কি শিখলাম তাহলে না ডেরিভেটিভ অফ আ ফাংশন উইথ রেসপেক্ট টু অ্যানাদার ফাংশন। এর পরেরটা আমি পরের দিন করাবো, আর আরো কয়েকটা অঙ্ক যেগুলো বললাম তোমাদের ইম্পর্টেন্ট অথচ কভার আপ হচ্ছে না বা রিলেট করছে না কোনোটার সাথে, সেই অঙ্কগুলো আমি দেখে রাখছি এবং তোমাদের পরের দিন করাবো। ওকে, টাটা।